ঠিক হয়নি। দলিল ভিত্তিক কথা বলতে হবে, যুক্তি দিয়ে কথা। ইসলামে যুক্তি চলবে না এইভাবে, দলিল থাকতে যুক্তি চলবে না। আপনি যেটা মনে করছেন আমি তার বিপরীত মনে করি, যে একটু বসে যদি ওঠা হয় তাহলে ওই ভুলটা হয় না যে চটাম করে উঠে গেলে আমার তাসাহুদ ছুটে গেছে, যা উঠে গেলে আর বসা যাবে না। আর একটু বসে একটু সময় বোঝা, মানে জালসা ইস্তেরাহাটা করলে একটা সুযোগ পাওয়া যায়। তো সে যাই হোক, জালসাই ইস্তেরাহা সুন্নাহ কি না, সৌদি আরবের আলেমরা মনে করেন যে এটা একটা সাহাবি দ্বারা বর্ণিত হয়েছে, এই জন্য এটা ওই রকম সুন্নত না, এই জন্য আমল নেই এদের কাছে। কিন্তু অনেক ওলামাই বলে থাকেন, এখানকারও আলেম আছেন যারা বলেন যে জালসাই ইস্তেরাহা সুন্নাহ। অতএব জালসা ইস্তেরাহা সুন্নাহ একটা সাহাবি থেকে বর্ণিত হলেও সেটা যে সুন্নত নয় তা নয়। আল্লামা আলবানী বলেছেন এটা সুন্নাহ, সালাতে মুবাশশিরে লেখা আছে এবং দলিল সহকারে বলা আছে। সুতরাং জালসায় ইস্তেরাহা করা ভালো, আর তাতে মানে একটু ভেবেচিন্তে ওঠা হয়। আর চট করে উঠে গেলে তখন ওই ভুল হলো না ঠিক হলো, তাশাহুদ পড়তে হবে না হবে না, এই সুযোগটা পাওয়া যায় না। সে যাই হোক, আমি আপনার বিপরীত মনে করি যে একটু জলসা, একটু ইস্তেরাহা মানে একটু সামান্য বৈঠক করে তারপরে ওঠাটা বেশি ভালো। আবার অনেকের আছে চট করে উঠে গেলে মাথা ঘোরে, হয়তো আপনি যুবক মানুষ আপনার সমস্যা নেই, কিন্তু মুরব্বীদের বা বুড়ো মানুষদের সমস্যা আছে। তো যাই হোক, ওটা কথা না, যুক্তির কথা না। যুক্তি হচ্ছে যেখানে দলিল আছে, জালসায় ইস্তেরাহার কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বসে তারপর উঠেছিলেন, তখন সেটাই হচ্ছে সুন্নত।